আপনি যদি মনে করেন স্টিভ জবস, এলন মাস্ক বা বিল গেটস এরাই পৃথিবীর সবথেকে বড় ইনোভেটর, তাহলে হয়তো আপনার ভাবনার ভুল আছে। আসল ইনোভেটর হলেন তিনি, যিনি কোটি কোটি বছর আগে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আর্কিটেক্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রাচীন এক দেবতাকে নিয়ে, যিনি আধুনিক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারেন। আচ্ছা, কখনো আপনার মনে এই প্রশ্ন এসছে যে এই অন্ধকার শূন্য থেকে বিশাল জগৎটা কিভাবে তৈরি হলো? কিংবা কখনো এটা মনে হয়েছে কে সেই অদৃশ্য কারিগর, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার? আসলে আমাদের প্রতিদিনের কাজকর্ম থেকে শুরু করে আধুনিক ব্রেন স্টর্মিংয়ের নেপথ্যে যিনি আছেন তিনি হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে শুধু একজন দেবতা বললে হয়তো ভুল হবে, বরং তিনি আমাদের চিন্তা, পরিশ্রম আর সৃজনশীলতার এক জীবন্ত প্রতীক। তার নামেই লুকিয়ে আছে তার আসল পরিচয়। বিশ্ব মানে সমগ্র জগৎ, আর কর্মা মানে যিনি কাজ করেন। ঋগ্বেদেও ঠিক তাই বলা আছে, যো দেবেষু অধিদেব এক, মানে যিনি দেবতাদেরও উপরে। আসলে বিশ্বকর্মা একটা চেতনা, একটা কর্মের মাহাত্ম্য। আজকের এই ভিডিওতে আমরা প্রতীক আর দর্শনের চাদরে বিশ্বকর্মাকে খুঁজব। বিশ্বকর্মা হলেন পৃথিবীর প্রথম স্থপতি বা প্রথম কারিগর। স্বর্গের অমরাবতী থেকে শুরু করে তিনি রাবণের লঙ্কা তৈরি করেছেন। কৃষ্ণের দ্বারকা থেকে শুরু করে পাণ্ডবদের হস্তিনাপুর, এর সবই তারই হাতের তৈরি। এমনকি দেবতাদের অস্ত্রগুলো, যেমন ইন্দ্রের বজ্র, শ্রীকৃষ্ণের সুদর্শন, শিবের ত্রিশূল, এসবই তারই সৃষ্টি। অ্যাকচুয়ালি এর ভিতরে একটা গভীর দর্শন আছে। কোনো কিছু তো আর হঠাৎ করে সৃষ্টি হয় না। কল্পনার সাথে যখন কঠিন পরিশ্রম মিলে যায়, তবেই নতুন কিছুর জন্ম হয়। তাছাড়া সুন্দর শিল্প তৈরি করতে গেলে প্রতিটি পদক্ষেপে কঠোর সাধনা লাগে। আধুনিক ভাষায় আমরা যাকে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স বলি, প্রাচীন ভারতীয় চিন্তাধারায় সেটাই হলেন বিশ্বকর্মা। ইনোভেশন, স্টার্ট আপ, ক্রিয়েটিভ আইডিয়া, আসলে আমরা বিশ্বকর্মার আদর্শকে নতুন ভাষায় প্রকাশ করি মাত্র। তিনি শুধু পুরাণের মধ্যে সীমাবদ্ধ নন, বরং তাকে একটা জীবন দর্শন বলা যেতে পারে। আজকে যখন এলন মাস্ক মহাকাশযান তৈরি করছেন কিংবা স্টিভ জবস নতুন প্রযুক্তি আনছেন, তাদের মধ্যেও বিশ্বকর্মার এই চেতনা কাজ করে। বিশ্বকর্মা মানে সৃষ্টির আরাধনা। প্রকৃতির মূল উপাদান 5টি: মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ। এই পঞ্চমহাভূত দিয়েই বিশ্বকর্মা সৃষ্টি করেছেন সব অবাক করা স্থাপত্য আর শিল্পীকর্ম। এই শিক্ষাটা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক, কারণ সৃজনশীলতা মানে শুধুমাত্র নতুন উপকরণ দিয়ে নতুন কিছু তৈরি করা নয়, বরং আমাদের কাছে যা আছে সেগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলাই হলো আসল উদ্ভাবন। বিশ্বকর্মার আরও একটা গুণ আছে, সেটা হলো গীতার কর্মযোগের নিঃস্বার্থতা। গীতায় বলা হয়েছে, কর্মান্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। বিশ্বকর্মা হলেন এই নিষ্কাম কর্মের আদর্শের একটা জীবন্ত প্রতীক। তিনি সৃষ্টি করেন কিন্তু মালিকানা দাবি করেন না, কাজ করেন কিন্তু ফলাফলের জন্য অস্থির হন না। এই নিঃস্বার্থ কর্মচেতনাই বিশ্বকর্মা সবথেকে বড় শিক্ষা। অন্যদিকে তাকালে আমরা দেখব বিশ্বকর্মার 4 হাত, প্রতিটি হাতে এক একটি প্রতীক। হাতুড়ি হলো কঠোর পরিশ্রমের প্রতীক, দাড়িপাল্লা হলো ন্যায়পরায়ণতার নিদর্শন, জলের পাত্র পবিত্রতাকে চিহ্নিত করে, আর পুস্তক হলো জ্ঞানের ভাণ্ডার। এক কথায় বলতে গেলে যে কোনো কাজ করার সময় একজন শিল্পীর এই 4টি গুণ থাকা অবশ্যই প্রয়োজন। পরিশ্রম করতে হবে ন্যায়পরায়ণতার সাথে, আর পবিত্র মন দিয়ে কাজ করতে হবে, কিন্তু ক্রমাগত নিজেকে শিখতে হবে, আপডেট করতে হবে। শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা শুধু স্থপতি নন, তিনি 9টি প্রধান শিল্পকলারও অধিষ্ঠাতা। এর মানে হলো একজন মানুষকে বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। শুধুমাত্র একটা বিষয় নয়, বিভিন্ন দিকের জ্ঞানে আমাদের জীবনকে পূর্ণতা দিতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো, 4 যুগ ধরে তিনি সৃষ্টি শিল্পকে সময়ের সাথে সাথে মানিয়ে নিয়ে এগিয়ে চলেছেন। এর মানে বোঝায় যে সময়কে বুঝে চলাটাই হলো টিকে থাকার একমাত্র উপায়। সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে। বিশ্বকর্মার জীবন থেকে আমরা 4টি চিরন্তন মূল মন্ত্র পাই। শ্রমকে পূজা ভাবতে হবে। আসলে সত্যিকারের কাজ হলো ধ্যানের মতো। পুরো মনোযোগ দিয়ে কাজ করলে সেটা আর কাজ থাকে না, সেটা হয়ে ওঠে আরাধনা। দক্ষতাকে ভক্তি করতে হবে। রোজ একটু একটু করে নিজেকে আরও দক্ষ করে তুলতে হবে। নতুন কিছু শেখার চেষ্টা সর্বদা থাকা উচিত। এটাই তো সবথেকে বড় সাধনা। তৃতীয়ত হলো সৃজনশীলতা। সৃজনশীলতাকে প্রার্থনা রূপে দেখতে হবে। যখন আমরা নতুন কিছু সৃষ্টি করি, তখন আমরা সৃষ্টিকর্তার সহযোগী হয়ে উঠি। আর চতুর্থত হলো সেবা। সেবা হলো মুক্তি। নিজের দক্ষতাকে অন্যের কাজে লাগানোর মাধ্যমেই তো প্রকৃত মুক্তি পাওয়া যায়।
ব্যর্থতা থেকে আমাদেরকে শিখতে হবে, আর বিশ্বকর্মা তার একজন প্রকৃষ্ট উদাহরণ। ইন্দ্রের প্রাসাদ বানানোর গল্পটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। ইন্দ্র বারবার ত্রুটি ধরতেন, কিন্তু বিশ্বকর্মা কখনো ধৈর্যই হারা হননি। তিনি কাজ চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। আর এটা আমাদেরকে শেখায় যে ব্যর্থতা মানে শেষ নয়। ভুল বা ব্যর্থতা এলে মন খারাপ করতে হবে এর কোনো মানে নেই। ধৈর্য ধরে আত্মবিশ্বাস রেখে বারবার চেষ্টা করতে পারলেই তো সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যায়। এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বকর্মার এই দর্শনকে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, দোকানদার যাই হন না কেন, বিশ্বকর্মার আদর্শ আপনাকে শেখাবে কিভাবে কাজকে শিল্পে রূপ দিতে হয়। রোজকার রুটিনের মধ্যেও খুঁজে নিতে পারবেন সৃজনশীলতার সুযোগ। জীবনযাপন তো একটা শিল্প। সংসার সামলানো, ছেলে মেয়ে মানুষ করা, বন্ধুত্ব টিকিয়ে রাখা, সব কিছুতেই দরকার দক্ষ কারিগরের মতো মনোযোগ আর ভালোবাসা। সামাজিক ক্ষেত্রেও কিন্তু বিশ্বকর্মার আদর্শকে কাজে লাগানো যায়। প্রতিটি মানুষ এক একজন কারিগর, আবার সমাজ হলো আমাদের সম্মিলিত কারুকাজ। আমাদের দক্ষতাকে সমাজের কাজে লাগালেই তো প্রকৃত পরিবর্তন আসবে। শেষমেশ এই কথাটা বলা যায় যে বিশ্বকর্মা শুধুমাত্র মূর্তিতে বন্দী এক দেবতা নন, তিনি আমাদের ভিতরের সৃজনশীলতা, পরিশ্রম আর সেবার মানসিকতার প্রতীক। আমরা যখন নিজের কাজে নিষ্ঠা আনি, প্রতিদিন নতুন নতুন কিছু শিখি, ব্যর্থতাকে ভয় না পেয়ে লড়াই চালিয়ে যাই, আর সমাজের জন্য কিছু করার চেষ্টা করি, তখনই তো আমাদের ভিতরের বিশ্বকর্মা জেগে ওঠেন। তাই চলুন প্রত্যেক দিনের কাজকে শুধু দায়িত্ব ভেবে নয়, এক একটা পূজা ভেবে করি। প্রতিটি সৃষ্টি হোক এক একটা প্রার্থনা, প্রতিটি হাতুড়ির আঘাত আর তুলির টানে আসুক নতুন ভবিষ্যতের পৃথিবী। যত্র বিশ্ব ভবত্ত এক অনিরং, যেখানে সারা পৃথিবী এক হয়ে যায় একটা ঘরের মতো। এখন আপনি বলুন, বিশ্বকর্মার কোন শিক্ষাটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে পরিজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।